এই মুহূর্তে বাংলার রাজনীতিতে তিনি সবচেয়ে চর্চিত নাম। বিতর্ক থেকে বিক্ষোভ সমাবেশ সর্বত্র দেখা যাচ্ছে তাকে। যেখানেই যাচ্ছেন খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। জোট চেয়ে যেমন চিঠি দিচ্ছেন তেমনি পাল্টা মানহানির মামলাও করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখার্জিদের টপকে মিডিয়ার নজরে শুধুই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর সুপ্রিমো কখনো বিস্ফোরক, কখনো জনদরদি, কখনো আবার ব্যাকফুটে। মোদ্দা কথা, রাজনীতিতে পা রেখেই যিনি বিধায়ক হয়েছিলেন তিনি ভাঙড় ছাড়িয়ে প্রবল প্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে। তবে ওই নওশাদের দিকে এবার অভিযোগের তীর শুভেন্দু অধিকারীর। ঠিক যে প্রসঙ্গে বামেরা নওশাদকে নিয়ে দ্বিধায়, সেই প্রসঙ্গই তুলে দিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন বিজেপির কাছ থেকে নাকি 30 কোটি টাকা নিয়েছেন নওশাদ। এই অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা তোপ দেগেছেন আইএসএফ এর শীর্ষ নেতা নওশাদ। মিথ্যাচার করা হচ্ছে অভিযোগ তুলে তিনি শওকতের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আদালত চত্বরে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী পাল্টা দাবি করেছেন তৃণমূল তাঁকে বারবার ওই দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি খারিজ করে দিয়েছেন। এখান থেকেই অন্যদিকে ঘুরে গিয়েছে পুরো ইস্যু। নওশাদের দাবি নিয়ে শুভেন্দু আবার বলেছেন, এর মধ্যে দিয়ে নওশাদ ভাই কি বলতে চাইছেন তিনিই জানেন। নবান্নে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তখন কি এই বিষয়ে কথা বলেছেন? আজ অব্দি জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত, গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো বলেও কোন অজ্ঞাত কারণে মাঠ ছেড়ে দিলেন ভাইপোকে, সেটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত, তিনি ভোটের 6 মাস আগে থেকে এই কথাগুলো কেন বলছেন, যাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতা ব্যানার্জির দলে যোগ দিয়ে বলতে পারেন চাপ নিতে পারছিলাম না। চলুন শুনে নি নওশাদকে নিয়ে ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি শওকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেব না। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অব্দি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চান। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো। শুভেন্দুর এই বক্তব্যের পরই এক নতুন বিষয় নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। 8 মাস পরের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে জোটের প্রক্রিয়া জোরদার করতে চিঠি দিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আর্জি জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আলিমুদ্দিন। তার কারণ, গত বছরের লোকসভা নির্বাচন থেকে শেষ মুহূর্তে নওশাদের সরে দাঁড়ানো। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিপিআইএম জোট নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ। আর একথা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন সিনিয়র নেতা সুজন চক্রবর্তী। কি বলেছেন তিনি? তার মন্তব্য ছিল, গত বছর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়বেন বলে নিজেই ঘোষণা করেছিলেন নওশাদ সিদ্দিকী। আমরাও তাতে সম্মতি দিয়েছিলাম। তারপর দেখা গেল উনি আর প্রতিদ্বন্দ্বিতা করলেন না। অতীতের মতো অভিজ্ঞতা যাতে না হয় তার জন্য অতীতটাকে মনে রাখতে হয়। আইএসএফ এর সঙ্গে জোট প্রসঙ্গে সুজন চক্রবর্তীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার মধ্যেই আবার শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার প্রসঙ্গ অস্বস্তি বাড়াচ্ছে নওশাদের।